আওয়ামী লীগ নেতাদের বিচার ও দলটি নিষিদ্ধের দাবিতে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বাদ-জুমা ইন্টারকন্টিনেন্টালের সামনে হবে এ সমাবেশ। সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দলমত নির্বিশেষে সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। জানান, আওয়ামী লীগের ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে রক্তের দাগ লেগে আছে। আওয়ামী লীগকে যারা রাজনৈতিক দল বলবে তারা বাংলাদেশি নয়। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ কেউ ঘরে ফিরে যাবে না। আজকে আওয়ামী লীগের ফয়সালা রাজপথে হবে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। এদিকে রাত থেকে এনসিপি সহ কয়েকটি সংগঠন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছে। সময়ের সাথে সাথে তাদের আন্দোলন আরও জোরালো হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে, ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রুটম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। এ নিয়ে আরও জানবো। রাজধানীর হেয়ার রোড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন সেখানে, আর যারা অংশ নিচ্ছে এনসিপি সহ উল্লেখযোগ্য আর কোন কোন দলের নেতাকর্মীরা আছেন এখানে? ঠিক এখন এখানে চলছে আসলে, এতক্ষণ স্লোগান চলছিল, এখন চলছে আসলে হামদ নাতের যে আসর, সেই আসর চলছে। এখানে যারা আছেন তারা এখন হামদ গাইছেন। একটু আগে এখানে স্লোগান চলছিল। এখানে যারা আছেন তাদের মূল দাবি হচ্ছে আওয়ামী লীগকে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং শুধু নিষিদ্ধ নয়, তাদের রাজনৈতিক সকল কার্যক্রম বন্ধ করে দিতে হবে। এইখানে এখানে বক্তব্যে আরেকবার বলা হয়েছিল যে শুধু স্বেচ্ছাসেবক লীগ বা যুবলীগ, ছাত্রলীগের মতো স্বেচ্ছাসেবক বা যুবলীগকে যে ব্যান করে এইখানে এই সমস্যার সমাধান হবে না। এখানে যারা আছেন, যারা বক্তব্য দিচ্ছে, তাদের দাবি হচ্ছে যে আওয়ামী লীগের কারণে এই স্বৈরাচারী বাংলাদেশে তৈরি হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কারণে ভারতের দালাল হিসেবে পরিচিত হচ্ছেন। এখানে বক্তারা এসব কথা বলছেন। তবে আমরা দেখছি যে যমুনাতে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা দেখেছি প্রথম সারিতে পুলিশের সদস্যরা রয়েছে, তারপরে স্পেশাল ব্যাটালিয়ন এসপিবিএর স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি দল এপিবিএর এর মতো তারা রয়েছে। এরপরে আমরা সেনা সদস্যদের দেখতে পাচ্ছি। তবে এখানে আমরা গত 1 ঘন্টায় দেখতে পেয়েছি যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে আসার জন্য যত গাড়ি ছিল, ইভেন এমনকি এসএসএফ থেকে শুরু করে অন্যান্য নিরাপত্তা বাহিনীর, সেনাবাহিনীর গাড়িও কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয়নি। অর্থাৎ আমরা যেটা দেখেছি যে ইন্টারকন্টিনেন্টাল থেকে এই দিকটা, এই রাস্তাটাতে যখনই এসএসএফ এর গাড়ি এসছে তখন এখানে বাধা দেওয়া হয়েছিল। তবে অন্যান্য রাস্তাগুলো খোলা আছে কিনা এখান থেকে সেটি বোঝা যাচ্ছে না। আর এইখানকার পরবর্তী কর্মসূচি হচ্ছে এইভাবে অবস্থান কর্মসূচি চলবে এবং জুমার নামাজের পরে ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ফোয়ারা, সেই ফোয়ারার পাদদেশে 4টি ট্রাক দিয়ে স্টেজ করা হয়েছে। সেই স্টেজে পরবর্তী কর্মসূচি এবং পরবর্তী সমাবেশের মাধ্যমে কর্মসূচি দেওয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এখনো বিক্ষোভ চলমান, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।